মাংস লবণ দিয়ে সিদ্ধ করার পরে হাড্ডি চর্বি ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে গরুর মাংস নিয়েছি, আপনারা ইচ্ছা করলে এখানে হাড্ডি যা আছে ছাড়িয়ে নেব, অন্য মাংস নেওয়া যায়। একটি ব্লেন্ডার জারে মাংসটি নিয়ে একটি ডিম, সাথে গোলমরিচ বা আপনার পছন্দ মতো মরিচ দিয়ে নেবেন, আর মশলা যার যার পছন্দ মতো দিয়ে নিতে পারেন। এবার এটা ব্লেন্ড করে নেব। মাংসটি ডিম দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি। বেসন দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিব, যে পর্যন্ত এটা একটু নরম নরম আছে, যেহেতু ডিম দিয়েছি। ভালোভাবে মাখিয়ে নিয়ে আপনি এখানে ইচ্ছা করলে পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন। এখানে পেঁয়াজ বেরেস্তা আজকে দেব না। এরকম করে টিকিয়া শেপ দিয়ে তেলে ভেজে নেব। এইভাবে করে সবগুলো বানিয়ে নিয়ে মিডিয়াম হিটে একটি ফ্রাই প্যানে তেল গরম করে তার ভিতরে এগুলো একটা একটা করে দিয়ে দেব। এগুলো সবগুলো দিয়ে দিয়েছি। বিশ 30 সেকেন্ড পর পর এইভাবে উল্টে দেব। সবগুলি উল্টে দিয়ে আবার 20-30 সেকেন্ড পর পর উল্টে দেব। যখন পুরোপুরি একটা ব্রাউন কালার চলে আসবে তখন নামিয়ে নেব। এইভাবে মাংস, আদা রসুন আর আপনার পছন্দ মতো মাংসের মশলা, লবণ দিয়ে সিদ্ধ করে হাড্ডি আর চর্বি ছাড়িয়ে নিয়ে ডিম দিয়ে ব্লেন্ড করে বানিয়ে নিতে পারেন আপনার পছন্দ মতো মাংসের টিকিয়া কাবাব। হয়ে গেল টেস্টি টেস্টি মাংসের টিকিয়া।